সালাম আলাইকুম। 5ই আগস্টের পর হুট করে আওয়ামী লীগের যে পতনটা হয়েছে, শুধুমাত্র ক্ষমতা থেকে পতন না, দলীয়ভাবেও যে পতনটা হয়েছে, সেই পতন থেকে আওয়ামী লীগ কি সহসাই ফিরে আসবে? আওয়ামী লীগের ভুলগুলোর মধ্যে ফ্যাসিজমের যতটুকু অংশ ছিল, এর থেকে বেশি অংশ ছিল বিরোধী দলগুলোকে দমন করতে করতে একটা পর্যায়ে আইসা নিজেদের দলের যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকেও কিন্তু তারা দমন পীড়নে চলে গিয়েছিল। যে মানুষগুলো দিনের পর দিন মানুষকে অন্তর্জয় করাইয়া আওয়ামী লীগের মধ্যে ধরে রাখছিল, তারা সিস্টেম থেকে আউট হয়ে গিয়েছিল। সেইখানে এসে ভর করতেছিল আপনার প্রশাসনিক অনেক আওয়ামী লীগ নেতা, তারপর উড়ে এসে জোরে বসা আওয়ামী লীগ নেতা, হাইব্রিড আওয়ামী লীগ নেতা, ব্যবসায়ীরা। তো তারা তো আওয়ামী লীগে জয়েন করছিলই লুটপাটের জন্য অথবা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আর এই সিস্টেমে যখন তারা ঢুকে গেল, যারা মাঠ পর্যায়ের আওয়ামী লীগের জন্য জীবন দেওয়ার মতন ভূমিকা রাখা ক্যারেক্টারগুলো ছিল, নেতাদের যারা কর্মীরা ছিল, এরা সবাই নিশ্চুপ হয়ে গেল, সিস্টেম থেকে আউট হয়ে গেল, সাইজ হয়ে গেল। কেউ মামলা খাইল, কেউ আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও দেশ ছেড়া পালাইতে বাধ্য হইল, কাউকে এলাকা ছাড়তে হইল। আর যখন 5ই আগস্টের ঘটনা ঘটল, ইরান কিভাবে টিকা গেল? কারণ ইরানের জনগণ ইরানের সরকারের পক্ষে নামছে, ইরানের সেনাবাহিনী ইরানের সরকারের পক্ষে নামছে, কিন্তু আওয়ামী লীগ সরকারের পক্ষে কেউ নামলো না। এটার একটা মেইন কারণ হচ্ছে, আপনি যখন মূল যারা ত্যাগী নেতা কর্মী আছে তাদের জায়গায় হাইব্রিড বসাই দিলেন। এরা তো ভাই মানে থাকে না যে ভাত ছিটালে কাকের অভাব হয় না, এদের পিছনে কাক ছিল কিন্তু দলের জন্য কাক ছিল না। আজকেও দেখেন যখন আওয়ামী লীগের এই পতনের অবস্থান বা এই দুঃসময়, তখনও কিন্তু তৃণমূল যারা, তারাই ফেসবুকে বা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে জাগরণের চেষ্টা করতেছে। কিন্তু যারা আওয়ামী লীগকে বেচা লুটপাট কইরা বা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানাইয়া কোটি কোটি টাকার সুযোগ সুবিধা নিল, তারা সবাই নীরব। সাদ্দামের ঘটনায় আরেকবার লাড়া খাইছে। এখন ওবায়দুল কাদের, যাকেও বলা হয়ে থাকে আওয়ামী লীগের পতনের পেছনে একজন খুবই শক্ত ক্যারেক্টার, তারা দুই ভাইয়ের নাটক পুরো বাংলাদেশ দেখছে। ওবায়দুল কাদের গতকালকে যে বক্তব্য দিয়েছেন আমার দেশ পত্রিকা, তার আমি জানি না রেফারেন্স কি, তবে মাহমুদ ভাইয়ের হাত অনেক লম্বা, বোঝাই যায়। এমন এমন তথ্য তিনি প্রকাশ করেন যেগুলা বাংলাদেশের কোনো গণমাধ্যম পায় না। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেও আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের এজেন্ট আছে, এটা তো শিওর। কারণ নয়তো তিনি এই তথ্যগুলা কই পান? কারণ আওয়ামী লীগের মধ্যে অনেকে ঢুকে গেছিল। তিনি বলছেন যে এই মুহূর্তে কাদের যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনোবল ছিল সাঙ্গা সাঙ্গা, এটারও নষ্ট হয়ে যাবে। কারণ ওবায়দুল কাদের মনে করছে আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। আসলেই কিন্তু অনেকটা অন্ধকার এই মুহূর্তে মনে হচ্ছে। তবে রাজনীতি যে কোনো সময় পরিবর্তনশীল। বলা হচ্ছে যে ওবায়দুল কাদের আর ভারতের কলকাতার নিউ টাউনে থাকতে চান না। এই মুহূর্তে তিনি কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। মাঝখানে শারীরিক অনেক অসুস্থতা গেছে, তারপর এখন তিনি সুস্থ আছেন, বাংলাদেশে ফিরতে চান। কিন্তু ফেরার কোনো উপায় দেখছেন না ওবায়দুল কাদের। এমনকি তার মতে ভারতের উপর আমরা নির্ভর করে আছি, কিন্তু ভারত বা আমেরিকার মতন বড় শক্তিগুলো আওয়ামী লীগ নেতাদের নিয়ে ভাবছে না। আমাদের ক্ষমতায় ফেরানো তাদের কাছে খুবই নগণ্য ব্যাপার। ইউরোপ আমেরিকা এখন বড় বড় বিষয় নিয়ে ভাবছে, আর তারা আমাদের নিয়ে ভাবছে না। এটা কিন্তু বাস্তব। আপনি দেখেন ভারতে এই মুহূর্তে জামাতের সাথে তাদের অবস্থান তৈরি করতেছে। বিএনপির ব্যাপারে নরেন্দ্র মোদী বলছে যে তারেক রহমান দেশে আসলে, মানে ক্ষমতায় আসলে ভারতের সাথে সম্পর্ক ভালো হবে। অর্থাৎ মাঠ পর্যায় থেকে আওয়ামী লীগকে টেকনিক্যালি একটা চিপায় ফালাইয়া ভারতে আটকাই রেখা বা ভারতে তারা রাইখা পুইসা আওয়ামী লীগের কিন্তু টেকনিক্যালি কন্ট্রোল করতেছে। ইভেন শেখ হাসিনা ভারতে বসে এমন কোনো বক্তব্য দিতে পারবে না যেটা ভারতের বিরুদ্ধে বাংলাদেশে কোনো হুমকি তৈরি হয়ে যাবে। অর্থাৎ শেখ হাসিনা যদি কোনো একটা আওয়াজ দিলেন, ডাক দিলেন, আর এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে নামতে গেলে রাষ্ট্র তাদের বাধা দিবে। আবার ভারতও চিন্তা করবে ক্ষমতায় আসবে বিএনপি, এখন আওয়ামী লীগের এই ফেভার দিয়া সরকার যদি বিএনপি চলে যায়, ক্ষমতায় আসবে জামাত, তারা যদি চলে যায়, তারা তো আমাদের ভাই সেভেন সিস্টার্স অশান্ত করবে, অনেক কিছুই কন্ট্রোল করে ফেলবে। তো সেই ভয় থেকে ভারত কিন্তু এখন আওয়ামী লীগরে ভাতটাত খাওয়াইতেছে। ভবিষ্যতে কখনো পাঠাইলে ভারত তাদের হয়তো স্বার্থ রক্ষা করবে বা কোনো না কোনো একটা ফয়দা তো তারা নিবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে ওবায়দুল কাদের যেই কথা বলছেন, এটাই কিন্তু বাস্তব যে এই মুহূর্তে আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেকটা অন্ধকার। তো ওবায়দুল কাদেরের মতন মানুষ যখন এই জায়গা থেকে কথা বলে, তাহলে বিষয়টা টেনশনেরই। আমেরিকা এই মুহূর্তে তারা জামাতের সাথে বন্ধুত্বের হাত বাড়াইছে, বুঝছেন। আগে বাংলাদেশে যে একটা অবস্থান ছিল সেখানে পরিবর্তন হয়েছে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গিতে। তো কারণ আমেরিকা মনে করছে জামাতও ক্ষমতায় আসতে পারে। এখন যেই ক্ষমতায় আসুক, আমেরিকার দরকার স্বার্থ আদায়, তাদের ব্যবসা বাণিজ্য, এখান থেকে তেল গ্যাস খনিজ সম্পদ। সো ওইদিকে তারা এক ধরনের অবস্থান নিয়ে বসে আছে। আওয়ামী লীগ থাকলেই যে হবে তা না,
সেখানে তারা বিকল্প পন্থায় এখন জামাত বা বিএনপিকে ভাবা শুরু করছে, আর এতেই টেনশনে পড়ছে আওয়ামী লীগের লিড নেতৃত্ব। অর্থাৎ যে লবিং টবিং বা যা যা চলছিল সেইখানে কিছুটা কিন্তু ভাটা পড়ছে। আর সাদ্দামের মতন ঘটনাগুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে তৃণমূল যারা দলের জন্য খাইটা আওয়ামী লীগরে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছিল, সেই তৃণমূল কতটা বঞ্চিত হচ্ছে আওয়ামী লীগের এই দুঃসময়ে, যখন পশ্চিমা রাষ্ট্রে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের বিলাসবহুল জীবন আমরা দেখছি, অনলাইনে আইসা কথা বলা দেখছি, কিন্তু যেই মানুষগুলা দল করার কারণে মামলা হামলার আসামি হয়ে গেল, তাদের ব্যাপারে দল কি কিছু ভাবছে? ভাবে নাই। এমনকি যে মূল আওয়ামী লীগকে সরাইয়া হাইব্রিড আওয়ামী লীগ ঢুকা গেল, এইটা কিন্তু দায়ভার এই আওয়ামী লীগের সিস্টেমের। শেখ হাসিনা নাকি কারো কথা শুনতেন না, যাদের কথা শুনতেন তাদের মধ্যে ওবায়দুল কাদের একজন, আর বাকিটা তো এখানে ডিপ স্টেট সহ অনেক পলিসি চলছে। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে এই মুহূর্তে অনেকটা হতাশা, অন্ধকার। তবে 5ই আগস্ট যেমন একটা নাটকীয় পট পরিবর্তন হয়েছে, ওই রকম কখনো হইলে হয়তো আরেকটা পরিবেশ তৈরি হবে। আর এই মুহূর্তে সবাই আওয়ামী লীগ নিয়ে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে, জামাত বিএনপি এনসিপি, ক্ষমতায় গেলে এগুলো থাকবে না, কারণ এখন ক্ষমতায় যাওয়া দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।